মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের ওপর প্রথম দিনের শুনানি শেষ। পরবর্তী শুনানি বৃহস্পতিবার ঠিক করেছে আপিল বিভাগ। শুনানিতে 4টি আইনি যুক্তিতে জামায়াত নেতার শাস্তি থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আইনজীবী দাবি করেন অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম দিনের রিভিউ শুনানিতে এটিএম আজহারুল ইসলামের আইনজীবী শিশির মনির এ মামলা সহ অন্যান্য কয়েকটি মামলার প্রসঙ্গ টেনে সাক্ষ্য ও প্রমাণের বিভিন্ন ত্রুটি তুলে ধরেন। বলেন, প্রথম দিনে 90 ভাগ শুনানি শেষ করতে পেরেছেন। জামায়াতের নেতৃবৃন্দকে আগে ফাঁসি কার্যকর করা হয়েছে, তিনি এখন বেঁচে আছেন, তার ফাঁসি কার্যকর করার জন্য যে রায় দেওয়া হয়েছিল এটি হচ্ছে রাজনৈতিক বিবেচনায় যে একটি ঘটনায় তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ঘটনায় সাক্ষীরা এসে আদালতে বলছেন যে তারা 3 কিলোমিটার এবং 2.5 কিলোমিটার দেখেছেন যে আজহার সাহেব এ সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিচার সংক্ষিপ্ত রায়ে কার্যকর হয়েছে বলে উল্লেখ করে একে উপমহাদেশে নজিরবিহীন বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবী। যেহেতু 14 সালের 5ই জানুয়ারি নির্বাচন করার কথা ছিল, তাই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই তড়িঘড়ি করে শর্ট অর্ডার দিয়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব কিছু নিয়ে প্রশ্ন উঠবে এবং সবকিছু আদালতের রায়ের মধ্যে আসবে। অতীতে যাদের ব্যাপারে এই ধরনের অবিচার করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কি পদ্ধতিতে কার্যকর করা হয়েছে, কি ফাইন্ডিং দিয়ে কার্যকর করা হয়েছে, সব কিছুর ব্যাপারেই আমরা আজকে সাবমিশন রেখেছি। মুক্তিযুদ্ধে হত্যা, গণহত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াতের এই সাবেক শীর্ষ নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।